গ্রামের যতগুলো মেয়ে আছে সবগুলো তুই প্রেমের প্রস্তাব দেস আর তুই কইছ যে তুই লম্পট না না শুনো হ্যাঁ এলা কই কি এই দাদা লাজে বলে আমার কাই ও আমিও তোমারে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বাবা এটা আমার সময় আছে তুই চিন্তা বিয়ে করিস না আচ্ছা তাহলে তুই রাজি না না আমি রাজি না আচ্ছা তুই একটা বস এত হ্যান্ডসাম একটা ছেলে অন্য গ্রামে যায় না একটা মেয়ে বিয়ে করলে কেমন হয় গ্রামের ছেলে গ্রামে বিয়ে করবো ওটাই ভালো এই দেখ শোন আমার না তোর মতো একটা লম্পটকে বিয়ে করার একটু লম্পট এই তুই কারে লম্পট কর আমি একটা ভদ্র ছেলে আমার তুই লম্পট কর হ্যাঁ না করবো না তোর কি মনে হয় তুই লম্পট নাকি হ্যাঁ এই গ্রামের যতগুলো মেয়ে আছে সবগুলো তুই প্রেমের প্রস্তাব দেস আর তুই কইছ যে তুই লম্পট না 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 মানে আগে তোরে দিয়ে কামাবো না ছড় কে রে ও তো বুঝবো না তুই তো বুঝবি নাকি না দেখ তোর মতো একটা বেয়াদব ছেলেকে আমার প্রেম করার শখ নাই ভাই তুই অন্য কোনো মেয়ে দেখ তোর মতো বেয়াদবের সাথে আমার প্রেম করার শখ নাই তুই আমার প্রেমের প্রস্তাব দেস তারপরে লাবণ্যরে দেস পুরীরে দেস তুই তো গ্রামের সব মেয়ের প্রপোজ করস আচ্ছা আমার মধ্যে কি নাই যে তোরা এমন করতাছস তোর চরিত্র খারাপ বুঝে না বলছিস কি ভোট তো জ্ঞান বুদ্ধিও নাই কে তা তুই কি কস আমার কথা একটাই আমার রুচিতে এতটাও ভাটা পারে নাই যে আমি তোর মতো একটা শয়তান বদমাশ ছেলের সাথে প্রেম করব আমার দিকে কোন অ্যাঙ্গেল থেকে শয়তান বদমাশ মনে হয় তোরে দেখা না সব অ্যাঙ্গেল থেকে শয়তান আর বদমাশ মনে হয় দেখ ধ্যান আমি অগর মতো তোরে 100টা কথা কইতে পারবো না আমার এক কথাই যথেষ্ট আমি তোরে ভালোবাসতে পারবো না প্রেমও করতে পারবো না বিয়েও করতে পারবো না এই দেখ তোরে আমরা অনেক আগে বইলা দিছি যে তোর মতো একটা লম্পটের সাথে প্রেম করার কোনো ইচ্ছা নেই তার মানে তুই জায়গা যদি আর আমাদের ডিস্টার্ব করস না আমরা কিন্তু বাবাকে বলে দেবো আইছে বল লাগবো না তখন না গেলে মেয়েরা বিয়ে করতে আমার বই গেছে অন্য গ্রাম থেকে সুন্দর সুন্দর মেয়ে দেখে ধরে নিয়ে আমার বুঝছিস কি তুই যদি পারস তাহলে নিয়ে আসিস দেখ মনে তোমার বউ কত রূপবতী হয় আর যাইতে হইতে পারবো না জীবনে একটা প্রেমও করতে পারবো না ও যে শেষরা শয়তান আচ্ছা যাক গে চল আমরা অন্য জায়গায় যাই চল দাদা করতে গাইলা তোমার মনটা জানি কেমন বারবার লাগতেছে হ নাতি ভাই মনটা খুবই খারাপ ভালো লাগতেছে না এদিকে যাই যে কোনো দিকে ভালো লাগে না অশান্তি বুঝলাম কি আর করার তোর মন খারাপ কেন আর কই না এলাকায় 4-5টা মেয়া একটা রে প্রস্তাব দিলাম যে আমার বিয়ে করা মানে প্রেম কর তা কোনোটাই রাজি হইলো না কয় তুই বেকার তোর টাকা পয়সা নাই কে আচ্ছা দাদা তুমি কো ভালো মন না থাকলে টাকা পয়সা দ্বারা কি করবো কি ব্যাপার তুমি আসো কিন্তু আমার দুঃখের দিনে তুমি আসো শোন তুই কি চাকরি বাকরি করো না কোনো টেহারুজি করো না হ্যাঁ আজকাল টাকা না খেলি মেয়ে লোক কথা কয় না তোর হাতে কি দেখে প্রেম করবো তুই তো বেকার এখন টাকা পয়সা পাবো কোনে কামাই যদি করবো কেন আমার কামে নিব কেন খাবে না শোন আমি যখন বয়সকালে স্কুলে যাইতাম সব ছেলেরা আমার ভালোবাসতো কিনিকে ভালোবাসতো আমার গেট আপ ট্রেড আপ সব কিছু ভালো থাক আর স্কুলে যায় ঝালমুড়ি পুরি টুরি সব মেয়েরে খাওয়াচ্ছি হ্যাঁ মনে করছি কোটিপতি বিয়ে খেয়ে আমার নিকে পাগল আসাম হ্যাঁ জায়গা তোমার তো শুনলাম আমি পুরি টুরি খাওয়াইছ আমার ধরে তো টাকা পয়সা নাই যে স্কুলে আদার মেয়ে করে পুরি টুরি খাওয়াবো শোন আমার ছোটবেলায় ঘরে রব বসাতাম ওই যে টুকিটাকে লড়ারি না ওই লড়ারি দলই পারতাম ওইটাকে খরচ করে হরিতাম বুঝছো আবার এ তারিখে একটা লড়ারি ধরছিলাম 40 লাখ টাকার কথা হয় না বুঝছো যে বাইক খারাপ আমারও বয়স হয়ে গেছে লড়ারিরও বয়স হয়েছে তাই নাই বুঝছি রয়েছে কবে এই যে শুক্রবারে ও তা তোমার মিলে নাই আমি তো পেপার আনছিলাম মিলে হয় নাই ক নাম্বারে পাইছে কোন নাম্বার পাইছে 40 লাখ টাকা এই তো কি লাস্ট হইলো 15 হ্যাঁ এলা কই কি এই দাদা লাস্টে বলে আমার কাই কি পয়সা আরে হো ওই দাদা তোমাদের বড় কথা কেমন আমি কারা নিয়ে যা এই 10 টাকা 40 লাখ দাদা খা দাদু ভাই খারাপ এ মা ও মা লাগে গেছে আরে মার গো না লাগে গেছে কি লাগে গেছে আরে ওই আমি লড়াই করছিলাম না 10 টাকা দিয়া
40 লাখ টাকা পুরস্কার আছে প্রথম পুরস্কার এটা ড্র হইছে আজকে আর আমি পাচ্ছি হ্যাঁ হ্যাঁ কি কর সত্যি ও তোমার লড়াই করে রাখছো বল কানকে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যাও কি কইলি 10 দিয়ে 40 লাখ টাকা বেচে দিয়ান ও কস কি ওই কেমন করে বেচে হ্যাঁ কেমন করে বেচে আরে ওই একটা লটারি কাটছিল 10 টাকা দিয়া এই লটারি তো লাইগা গেছে গা 40 লাখ টাকা 40 লাখ টাকা হুমায়ুন ওই এটা কাজ করলে কেমন হয় ওই যেদিন টিয়া ওটাই নিয়ে যাবো ওই দিন রাস্তার মধ্যে ওরা হাইজ্যাক করো হেই, কি কর আমরা একসাথে চলাফেরা করি আমাকে বন্ধু ওরা হাইজ্যাক করে দেবো আরে 40 লাখ টাকা 40 লাখ টাকার লোক তো আমি সামলাইতে পারতেছি না এক কাজ করি রো আরে বলি রে আমরা মিষ্টি খেলে আরে মিষ্টি তো দিয়ে আমাকে প্রতিদিনই খাওয়ায় আবদার করলে মিষ্টি খাওয়ায় 40 লাখ টাকা অনেক টাকা এই টাকা হইলে অনেক বড় ব্যবসা করতে পারবো হ দিয়ানে করছে 2-4-5 লাখ টাকা চাইলে ব্যবসা করার জন্য দিব সমস্যা নাই তো খস কি ওই আসলে কি ব্যবসা করবে না দিয়ান 5 লাখ টাকা দিব আরে ভাই কইয়া দেই না কে দিলেও তো দিতে পারে শোন হুমায়ুন যদি ওটি 5 লাখ না দেয় তাহলে কিন্তু হাইজ্যাক করো মারে হেই তোর এক চিন্তা নসি যাই দিই আগে চল চল ওই খবর শুনছো দিহান 40 লাখ টাকা পাইছে কি কিভাবে লটারিতে শোন ও কিন্তু ছেলে হিসাবে খারাপ না ও আমার পিছনে অনেক ঘুরছে আমার অনেকবার প্রপোজ করছে আমি নেই নাই ভাবতেছি এবার নিয়ে নিমো কি তুই সব কি কইতেছস দেখছো শিরা ও কি কয় ও নাকি এখন ওর সাথে প্রেম করব আরে যখন তোর পিছনে সারাদিন ঘুরছে ঘ্যান 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 করছে তখন তোর ভালোবাসা কইছিল এখন বলতেছস কি না আমি ওর সঙ্গে প্রেম করবো আরে বুঝছস না 40 লাখ টাকা পাইছে ওই টাকার লোভে এই দেখ টাকার লোভ সবারই আছে টাকার লোভ যে তোদের নাই এটা কিন্তু কথা না আর তাছাড়া শুধু ভালো মন দিয়ে কি হবো ভালোবাসা দিয়ে কি হবো যদি টাকাই না থাকে সেই জায়গায় টাকারও প্রয়োজন আছে এখন যেহেতু ওর টাকা আছে এখন আমি ওরা ভালোবাসি দেখ করি একদম চুপ থাক ও কিন্তু সবার থেকে আমারে বেশি পছন্দ করতো তখন অবশ্য ওরে পাত্তা দিয়ে নাই কিন্তু এখন আমি ও যদি আমার প্রপোজ করে আমি পয়টা যাবো আমি ওরে ভালোবাসবো তুই পিছিয়ে যা আইছে আমার বিশ্ব সুন্দরী শোন ও আমার প্রপোজ করতে আগে তার মানে আমি ওর প্রপোজ নিব তাও ঝগড়া করতে থাক আমি যাই আপনি কই যান প্রপোজ ও আমারে করছে ওই চুপ থাক প্রপোজ আমারে করছে আমারে বেশি পছন্দ করতো আইছে কি আমার রূপসী আকাশের চাঁদ এটা থাক আমি গেলাম আইয়া আমি যাবো এই দাঁড়া এই যে কই যাস তুই কই যাবো আবার আমি তো দিহানের কাছে যাইতেছি থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবি শোন এখন কথা হইলে গিয়া যে আগে যায় দিহানে প্রপোজ করতে পারে এখন আমি কোনো একটা দৌড় হয়েছে যে দিহানের কাছে আগে যায় পৌঁছাতে পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাই ফাইনাল হ্যাঁ ফাইনাল রেডি স্টেডি এই তুই তো বই কইলি না দেখছো এই আমিও যাই আই বড় দাঁড়া বলে রাখলাম তুমিও না তোমার আমি কইছি জিনিসটা ভালো করে রাখো হ্যাঁ তুমি রাখলে না এখন এই লড়াই ছাড়া 40 লাখ টাকা দিব আরে এই টাকা রাখলাম না ব্যাগে রাখলাম তো মনে নাকি মনে ব্যাগেই রাখছি তুমি তাড়াতাড়ি খুঁজে বাই করো আমি একটু বাড়ি থেকে আইতাছি ওরা ছাড়া কিন্তু টাকা দিব না আর তাছাড়া আব্বা কোনে আর কোশ না জামাই সাইজে পাঞ্জাবি পরে কোন জানি ঘুরতাছে আব্বা আছে খালি ফুটানি তালা থাকে আচ্ছা আমি গেলাম আমি আজান দিই তাড়াতাড়ি খুঁজে পাইছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি খুঁজে রাখি যা কি ব্যাপার ব্যাগে কি খোঁজো টাকা পয়সা নাকি আর কইও না ওই যে দিহান না হ্যাঁ। কিন্তু লটারি 40 লাখ টাকা পাইছি কি 40 লাখ টাকা পাইছে হ্যাঁ। সত্যি কথা হ্যাঁ ঠিক আছে কিন্তু শুনো টিকিট যে কোন রাখছি মানে লটারি সেইটা তো খুঁজে পাইতাছি না টাঙ্কে রাখলাম না ব্যাগ আরে বাবা তো পাই না 40 লাখ টাকা যদি পাই বুঝছো ভালো একটা বিজনেস করে যাবো ঠিক না করা তো যাবো কিন্তু লটারিটা কো এটা তো খুঁজে পাইতাছি না লটারি কো হ্যাঁ লটারি খুঁজে পাও না না ওই যে আরে দাও স্যার আমি খুঁজে দাও তুমি আমার প্রপোজ করছিলা না তুমি আমার ভালোবাসো না হ্যাঁ বাসি তো আমি তোমার প্রস্তাবে রাজি আমি তোমার ভালোবেসে বিয়ে করবো এই চুপ থাক দিহান তুমি আমারে ভালোবাসো না হ্যাঁ বাসি তো আমি তোমার প্রস্তাবে রাজি আই লাভ ইউ টু চুপ থাক দিহান তুমি না আমারে ভালোবাসো হ্যাঁ তোমার ভালোবাসি আমিও তোমারে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বুঝছি শোনো তোমাকে তিনজন মিলে আমি ভালোবাসি তিনজনে এটা কেমন কথা হইলো তুমি তিনজনে ভালোবাসো তুমি কারে বিয়ে করবা তিনজনের মধ্যে এই দেখো আগে আমি তোমাকে তিনজনের বিষয় করতাম কিন্তু তোমার আমার বার্তা দেয় নাই কিন্তু আমার টেয়া হয়েছে দেখা
এখন তোমরা আমারে পাত্তা দিতে আইছো, দাম দিতে আইছো, তাই না? যত সব তোমরা তিনজনে আমার নিরাশ করছিলা, কিন্তু আমি তোমাকে কারো নিরাশ করবো না, ঠিক আছে? শোনো, তোমরা যদি রাজি থাকো তোমাকে তিনজনে আমি বিয়ে করতে পারি। কি 3 জন রে? হ্যাঁ 3 জন রে। যদি তোমরা রাজি থাকো তাহলে এক যাবো, না রাজি থাকলে যাও গা, আমি অন্য মেয়ে বিয়ে করবো। কারণ আমার এখন লাখ লাখ টাকা, আমার কাছে মেয়ে বিয়ে করতে এক পায়ের উপরে খারাপ, ঠিক আছে? রাজি থাকলে বাড়িতে আয় বেরো, গেলাম আমি। ওই শোন, এখন কথা হইলো গিয়া ওর কাছে তো অনেক টাকা আছে, ও যদি আরো 10টাও বিয়ে করে না আমার কাছে কোনো আপত্তি নেই। আমরা সামনে দিতে পারবো, আমার হাতে কাপড় তো ও দিতেই পারবো, আমার কোনো চিন্তা নাই। আমি রাজি, আমি এখনই বসে যেতাম। তুই যেহেতু রাজি আমিও রাজি। ওই তোরা যেহেতু রাজি তাহলে আমি আর রাজি না থেকে কি করবো? আমিও রাজি, কিন্তু আমি বড় বৌমা। এই না না, আমি আগে যাবো। আমি জীবনে মেলা বিয়া পড়াই, এইরকম বিয়া কোনো জায়গায় পড়াই নাই। একটা পাত্রর সাথে 3টা পাত্র। আপনি তো বেশি কথা বলছেন, আপনি কাজী না বিয়ে করাইতেছেন না? আগে বিয়ে করেন তারপর চলে যান। বাবা এখনো সময় আছে, তুই 3টা বিয়ে করিস না। আম্মা, আমার লাখ লাখ টাকা, আমার এত টাকা পয়সা কেন খাবো? 3টা বিয়ে না করলে আমি আরো সামনে আরো বিয়ে করবো, তো সমস্যা কি? তাই তো আম্মা, আমরা যদি মাইনে দিতে পারি আপনি মানবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি কথা বলেন আছে। এই কাজে সাহেব, আমি বয়ে রয়েছেন কে? বিয়ে করেন। বিয়া তো করামু, তোমার তো গার্জিয়ান আছে, মেয়েদের তো কোনো গার্জিয়ান নাই, স্বাক্ষর করবো কে? এই কাই সাহেব, আপনি চুপ করেন স্যার। আমার পোলা 40 লাখ টাকা পাইছে, এই 3টা মেয়ে সিরিয়াল দিছে, এটাকে পড়ান। তারপরে আর কয়টা হবো, আমি আর কত বিয়া পড়ান লাগবো? ইনকাম তো আপনারই। সবকিছু ঠিক আছে, একদম 3 জনের বিয়া। এই বিয়া পড়ানোর পরে যদি মামলা হয়? এই আপনি তো মামলা করেন কে? হ্যাঁ, মামলার চিন্তা আপনার করতে হইব না, আমরা 3 জনে রাজি। আর তো স্যার আমাকে 3 জনের ফ্যামিলিও রাজি বলছি, কিন্তু তারা আসতে পারে না। এই যে কাজী সাহেব, এত কথা না বাড়ে তাড়াতাড়ি শুভ কাজটা করে ফেলান, আমাদের বিয়ে পড়ান। হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে পড়ান। ওরে বাবা রে বাবা, এ কোন যুগে আইসা বললাম? ছেলের চেয়ে মেয়ে করে আগ্রহ বেশি, এরাই তারা দিতেছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। এই আমগো টাকা কি উঠাইছো? আরে না, বিয়ার পরে উঠাইতে যাবো, চিন্তা করে না। এই বিয়া করেন। শুরু করতে চাও? আরে হয় দোস্ত, শুরু করতেছি। দোস্ত তোমার লড়াই নাম্বার কিন্তু ভুল। কি কর তোর মানে? কি আন্দাজ দিতে আসছিস নাকি? আর হ দোস্ত, এই যে হয় যে 27 আর 7, এই যে 15 নাম্বার ঠিক আছে, আর ক সিরিয়ালের সবটি নাম্বার ভুল। কষ্ট দোস্ত, ক সিরিয়ালের সবটি নাম্বার ভুল। হ্যাঁ আল্লাহ, তাহলে কি হইলো? আমি 40 লাখ টাকা পাবো না? 40 লাখ টাকা পাবো না মানে? হ্যাঁ। তুমি এগুলা কি কও? তার মানে তুমি আমার আমদার ঠকাইলা? আরে না, মানে আসলে কি তুমি আমার মিথ্যা কথা কইছো তাই না? আল্লাহ, আমি কত শখ করে বসাই যাইছি, তোমারে বিয়ে করতে পারলে আমরা টাকা পাইতাম। তোমার জাস্ট আমরা কি করব? এই আপনি কে ফি চান? আপনি কি বিয়ে করেছেন? না, বিয়ে পড়াই নাই, কিন্তু গাড়ি ভাড়াতে যাইলাম, গাড়ি ভাড়া দিবেন না, আমার খরচ হয়েছে তো। এই তুমি কি এখান থেকে যাবা নাকি পুলিশ ফোন দেবো? না, যাইতেছি, এমনি বিপদের মধ্যে আছে, আর পুলিশ ঝামেলা দরকার নাই। তাহলে কি আমরা 40 লাখ টাকা পাবো না? আরে রাখো তো 40 লাখ, তোমার পুলিশ জান বাসে কিনে হেরে দেখো, চলো দিকে। কাকা চলো চলো চলো। এবারে মতো না, রাস্তা দাও। চলে গেছে।